একজন সন্তান তার মায়ের গর্ভে আসার পরে সে যদি 4 মাস আগে তার মৃত্যু হয়, মায়ের গর্ভে মৃত্যু হওয়ার পরে তার হুকুম কি হবে? আপনারা জানেন, আমি আগেও বলেছিলাম, মায়ের গর্ভের সন্তান যখন 4 মাস হয়, অর্থাৎ 120 দিন হয়, ওই 120 দিনের মাথায় ওই সন্তানের শরীরের মধ্যে ফেরেশতারা রূহ ঢুকাইয়ে দেন। তো 4 মাস হওয়ার আগে যখন মারা গিয়েছে ওই সন্তান, তাহলে বোঝা যায় তার শরীরের মধ্যে এখনো রূহ আসে নাই, জীবন আসে নাই। সেই একটা শুধু মাংসের টুকরোয় পরিণত হয়েছে। তো এখন ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, এখন তো বিভিন্ন টেকনোলজি দিয়ে আমরা বুঝতে পারি মায়ের গর্ভের সন্তানের বয়স কত হয়েছে, কত মাস হয়েছে, কতদিন হয়েছে, ঠিক না? তো ডাক্তার যদি এটা পরীক্ষা করে বলে যে মায়ের গর্ভের ভিতরে সন্তান, যে সন্তান মারা গিয়েছে তার বয়স এখনো 4 মাস হয় নাই বা 120 দিন এখনো হয় নাই, মনে রাখবেন 4 মাস আগের সন্তান মায়ের গর্ভে যদি মারা যায়, তাহলে তার কোনো জানাজাও নাই, তার জন্য কোনো দোয়াও নাই। তাকে একটা কাপড়ে মুড়িয়ে মাটির ভিতরে ঢুকাই দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের হুকুম। আর 4 মাস পরে মারা গেল, 4 মাস পরে মারা যাওয়া মানে তার ভিতরে, তার শরীরের মধ্যে রূহ এসে গিয়েছে। কিন্তু 4 মাস পরে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার মায়ের গর্ভ থেকে যখন বের হয়েছে, তার কি হবে? জানাজা হবে না? তারও জানাজা হবে না। 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, সে মৃত হিসেবে দুনিয়াতে এসেছে, তার জানাজা হবে না, তার নামও রাখা হবে না। তাকে কাফন পরিধান করাতে হবে, তাকে কাফন পরিধান করিয়ে কবরস্থানে তাকে দাফন করতে হবে। তার জানাজা হবে না, কিন্তু তার জন্য দোয়া হবে, তার জন্য দোয়া হবে, জানাজা হবে না। তাকে কাফন পরিধান করিয়ে তাকে কবরস্থ করা হবে কবরস্থানের মধ্যে। এবার আসুন, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ মুহূর্তের মধ্যে মারা গেল, অথবা 1 ঘন্টা পরে মারা গেল, অথবা 1 দিন পরে মারা গেল, মোটামুটি সেই জন্মগ্রহণ করেছে জীবিত অবস্থায়, জন্মগ্রহণ করার পর মুহূর্তে মারা গেল, তার হুকুম কি হবে? তার হুকুম হবে, তার জন্য দোয়াও হবে, তার জন্য একটা নামও নির্ধারণ করতে হবে, রাখা হবে, তার জন্য জানাজাও হবে, তার জন্য কাফনের ব্যবস্থাও হবে, তাকে কবরস্থানে দাফন করা হবে। সুবহানাল্লাহ।